হ্যাঁ, সেটআপটা নিয়ে যেটা বললাম, আপনার কাছে সেটআপ থাকতে হবে। আর যদি সেটআপ না থাকে ভাই, ট্রেডিংয়ে ডিপোজিট কইরেন না। সেটআপ স্ট্র্যাটেজি যদি না থাকে, মানি ম্যানেজমেন্ট যদি না থাকে, আপনার ডিপোজিট কইরেন না প্লিজ। আগে সেটআপ তৈরি করেন, ওই সেটআপের উপরে ব্যাক টেস্ট করেন, রেজাল্ট বাইর করেন, এরপরে আপনার ডিপোজিট করেন। ওকে, তার আগে আপনার আইসের সেটআপ লস করে নিজের সেটআপের মধ্যে অটল থাকতে হবে। দেখেন আমার সেটআপ ছিল এখান থেকে বাই, বাট আপনাদের সেটআপ ছিল এখান থেকে সেল বিকজ অফ মার্কেট ডাউন ট্রেন্ড। বাট আমি এখান থেকে কেন বাই সেটআপ করলাম, কারণ আমার সেটআপে কথা বলছিল, যার কারণ থেকে আমি এখান থেকে বাই নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে উইদাউট সেশন। আজকে কোনো সেশন নেই, মার্কেট অফ। সো আজকে আমরা বিটিসিতে আসছি। আমরা আজকে একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে সেটআপ। হ্যাঁ, আমাদের নিজস্ব সেটআপ থাকা কেন এত জরুরি। আচ্ছা, তার আগে আমি এখানে একটা ট্রেড রান করে দিই, তারপরে কোনো কথা। হ্যাঁ, আমি এখানে ফার্স্ট স্লটে ওপেন হবে। আচ্ছা, আমরা এখানে একটা বাই এন্ট্রি রান করে দিই, তারপরে আমরা একটা কথা বলি। হ্যাঁ, এটা থাক, বেশি দূরে না, এখানে থাক। হ্যাঁ, আস্তে আস্তে চলতে থাকুক। ওকে, আস্তে আস্তে চলতে থাকুক, আমরা কথা বলি। আচ্ছা, এখানে একটু ইয়াটা লাগাই দিই। লং পজিশন করছি, আমরা পজিশন লং করছি। মার্কেটটা এখন ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা করবে এই জায়গা থেকে। ওকে, আমাদের এসএলটা এখানে আছে, ছোট্ট একটা এসএল রাখছি। ফাইন। ওকে ওকে, মার্কেটটা চলতে থাক। আচ্ছা, তাহলে আমরা নিজস্ব সেটআপ থাকা কেন জরুরি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, কেন নিজস্ব সেটআপ থাকা এত জরুরি, বিকজ অফ আপনাদেরকে আপনারা যেইখান সেখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবেন যদি সেটআপ না থাকে। আপনার কাছে যদি অনেক স্টাডি থাকে, আপনার কাছে যদি অনেক নলেজ থাকে, তারপর আপনি গেইন করতে পারবেন না যদি আপনার নিজস্ব সেটআপ না থাকে। সেটআপের কোন সেটআপের কথা বলছি? ফরেক্সের যে সেটআপ স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির কথা বলছি। ওকে, সো এই সেটআপটা কেন এত জরুরি, কারণ আপনি চাইলেই হুটহাট করে যেখান সেখান থেকে এন্ট্রি রান করবেন না যদি আপনার কাছে সেটআপ থাকে। ওকে, আর যদি সেটআপ না থাকে তাহলে আপনি কি করবেন? সেটআপ না থাকলে আপনি জায়গা জায়গা থেকে এন্ট্রি রান করে ফেলবেন। ওকে, সো এই যে এখান থেকে আপনি এন্ট্রি রান করে ফেলবেন। আমি এখান থেকে কেন এন্ট্রি রান করছি? কারণ আমি জানি এখান থেকে বাই আসবে। ওকে, আই হ্যাভ এ সেটআপ। ওকে, সো কেন দেখেন এইখান এই যে মার্কেটের এই জায়গাটা কিন্তু ইমব্যালেন্স, এই জায়গাটা ব্যালেন্স করবে মার্কেট। ওকে, আর এইখানে একটা আছে অভিজন। হ্যাঁ, এই অভিজনটা মার্কেট ফিল আপ করবে। এই অভিজন থেকে মার্কেটটা সেল রান করবে এই জায়গার থেকে। ওকে, সো এখান থেকে মার্কেটটা অবধি যাবে, অনায়াসই যাবে। আপনারা খালি ওয়েট করেন। মার্কেটে ভলাটিলিটি কম, ভলিউমও কম। আজকে মার্কেট অফ তো, যার কারণ থেকে ওকে নো প্রবলেম, আমরা একটু হোল্ড করব এবং দেখতে থাকবো। ওকে, সো আচ্ছা ফাইন, আমরা জাস্ট খালি এই 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 ইমব্যালেন্স টুক নেব। হ্যাঁ, ইমব্যালেন্স টুকের যে আমার এই ইয়াটা প্রাইসটা, এই প্রাইসের যে যতটুকু পাওয়া যায় আর কি, যতটুকু নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। আর আজকে মেইন টপিকসটা যেটা হচ্ছে সেটআপ। সেটআপটা এতই জরুরি, হ্যাঁ, যে আপনারা চাইলেই যেখান সেখান থেকে এন্ট্রি রান করবেন না যদি সেটআপ থাকে। আর একটা সেটআপের উপর যখন আপনি মাল্টি টাইম ট্রেড এক্সিকিউট করবেন, তখন আপনার কাছে একটা রিয়েল নলেজ চলে আসবে এবং আপনার কাছে একটা পাওয়ার চলে আসবে এবং আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি কনফিডেন্স। হ্যাঁ, আপনি একটা জায়গা থেকে যে এন্ট্রি রান করবেন, আপনার কনফিডেন্স বলবে ওই জায়গাতে কথা। আপনার কনফিডেন্সই আপনার ওই জায়গায় কথা বলবে যে আপনি এখান থেকে এন্ট্রি রান করবেন কোন বেসের উপরে। ওকে, সো আপনি যদি মনে করেন আপনার সেটআপ আছে, তাহলে আপনি এই বিষয়গুলো দেখলেন, দেখে হ্যাঁ মনে হচ্ছে যে হ্যাঁ রান হবে, সেল হবে, তাহলে আপনি ওখান থেকে সেল নিয়ে নিলেন। যেমন এইখান থেকে কিন্তু অনেকেই সেল রান করবে, অনেকেই সেল রান করবে। কারণ কি? এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে, সো এই জায়গাটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে মার্কেটের। বাট আমি এখানে বাই নিয়ে নিলাম কেন? এখান থেকে বাই কেন আসবে? এখান থেকে এইখানে আগে একবার সেল আসবে, এই জায়গাতে সেল আসে তারপরে বাই আসবে। হ্যাঁ, আমার কাছে এরকম মনে হচ্ছে যে মার্কেট কি করবে, এইখান থেকে এই লেভেলে আসবে, আইসে তখন মার্কেট বাই রান করে এই জায়গাটা ফিল আপ করবে, এই জায়গাটা। ওকে, সো আমি কী করলাম, তার আগে এখান থেকে আমি সেল রান করলাম। এই যে একটা ভুল কাজ করছি, এটা আমার সেটআপের বাইরে পড়ে না। বাট আমি মনে করলাম কি এইখান থেকে মার্কেট কি করবে, বাই করবে। কারণ মার্কেট মনে হচ্ছে, আমাকে দেখে মনে হচ্ছে মার্কেট এগ্রেসিভ আছে এবং আমার একটা সেটআপ আছে ক্যান্ডেল প্রেডিকশনের সেটআপ। সো আমার নেক্সট ক্যান্ডেল বাই হওয়া চাই 1 আওয়ারের। ওকে, সো 1 আওয়ারের ক্যান্ডেল একটা বাই হবে, যার কারণ থেকে আমি এখান থেকে বাই নিয়ে নিয়েছি। ফুল ক্যান্ডেলও যদি বাই না হয়, অলরেডি অনেক বাই উঠে গেছে। সো আর অল্প একটু যদি উঠে, 50%ও যদি উঠে, তাহলে আমার এই অবধি চলে আসবে, আর এখান অবধি আসা উচিত। হ্যাঁ, তো এখন এখন কি করবে মার্কেটে? এই পজিশনে আসবে, চেষ্টা করবে আসার। যেহেতু
এই লেভেলটা ব্রেকআউট দিতে হবে। সো আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম ভাই, যখন একটা লেভেল ব্রেকআউট দেয় তখন ওই লেভেলটা ভাঙার জন্য মার্কেটকে ব্যাকে আসতে হয়, একটু ব্যাকে আসতে হয়। ব্যাকে এসে, ব্যাকে আসলে কিন্তু অনেক বাই অর্ডার, এগুলোতে কিন্তু বাই অর্ডার ইয়ে আছে, পেন্ডিং আছে। হ্যাঁ, এই বাই অর্ডারগুলো যখন অন হবে তখন মার্কেট একটা বাইংয়ের শক্তি পাবে, দেন মার্কেটটা আপে যাওয়া শুরু করবে। ওকে, সো এই হচ্ছে মার্কেটের একটা লেভেল ভাঙার যে সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা থাকে যে মার্কেট প্রিভিয়াস ব্যাকে আসে, ব্যাকে এসে ট্রেড এক্সিকিউট করে মার্কেটটা আপে যাওয়ার চেষ্টা করে। এই একটা বিষয়। আর একটা বিষয় এই যে সেট আপ, হ্যাঁ সেট আপটা নিয়ে যেটা বললাম, আপনার কাছে সেট আপ থাকতে হবে। আর যদি সেট আপ না থাকে ভাই, ট্রেডিংয়ে ডিপোজিট করেন না। সেট আপ স্ট্র্যাটেজি যদি না থাকে, মানি ম্যানেজমেন্ট যদি না থাকে, আপনার ডিপোজিট করেন না প্লিজ। আগে সেট আপ তৈরি করেন, ওই সেট আপের ওপরে ব্যাক টেস্ট করেন, রেজাল্ট বাইর করেন, এরপরে আপনার ডিপোজিট করেন। ওকে, তার আগে আপনার আইসেন না, লস করবেন, 100% লস করবেন। দেখে আসছি ভাই, দেখে আসছি, আই হ্যাভ এ রিয়েল নলেজ, রিয়েল এক্সপিরিয়েন্স। করেন না, হ্যাঁ এগুলো কথা বলবে না কেউ, বলতেছি ভাই প্লিজ। নিজের সেট আপ, নিজের মানি ম্যানেজমেন্ট সিস্টেম যদি না থাকে, ডিপোজিট করেন না। অযথায় আইসা হুটহাট করে 2-4টা এন্ট্রি নেবেন, এদিক থেকে ওই দিক থেকে উল্টাপাল্টা এন্ট্রি নিয়ে লস টস খায়া তখন মার্কেটকে গালিগালা দিয়ে বাইরে যাবেন। প্লিজ আইসেন না, সেট আপ ছাড়া আইসেন না, ঠিক আছে? সো আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে কীভাবে দেওয়া যায় বলেন দেখি সেট আপের বিষয়টা। যেমন এরকম, আপনার যদি একটা রুম না থাকে, বাসস্থান না থাকে, তাহলে আপনি থাকবেন কই? রাস্তায়, ঘাটে, পথে? কোথায় কখন থাকবেন, কখন কি হয় এটা বলা যায় না। হ্যাঁ, আপনি রাস্তায় শুয়ে আছেন, বৃষ্টি চলে আসলো, এটা আপনার সেট আপ না। আপনার সেট আপ হচ্ছে আপনার একটা পার্সোনাল বেড থাকবে, রুম থাকবে, বাসা থাকবে। এই হচ্ছে আপনার একটা সেট আপ। যখন আপনার একটা পার্সোনাল রুম হয়, যখন আপনার একটা বাসা থাকে, আপনার পার্সোনাল রুম হয়, তখন কিন্তু আপনি বিয়ের দিকে আগানোর চেষ্টা করেন। যখন আপনার কাছে রুম নাই, যখন আপনি বারান্দায় শন, তখন কিন্তু আপনি বিয়ের জন্য পারফেক্ট না, বিকজ অফ আপনার রুম নাই। সো এই যে এইখানে ট্রেডিংয়ে যদি আপনার সেট আপ না থাকে, তো আপনি কোথায় এন্ট্রি রান করবেন ভাই? আপনার যদি সেট আপ না থাকে, আপনি থেকে রান করবেন এন্ট্রি আমারে বলেন। আপনি একটা জিনিস দেখেন, আমার এখানে সেট আপ ছিল, মার্কেট আপে যাবে, আমি এখান থেকে এন্ট্রি রান করছি, বাট মার্কেটটা সেলে এসে আমার মেরে দিল আর কি। যাই হোক, ব্যাপার না। হ্যাঁ, আমি কি করব? আমি এই লেভেল থেকে আরেকটা ট্রেড রান করব, কারণ আমি চিন্তা করছিলাম এখনই মার্কেটটা ব্রেকআউট দেওয়ার চিন্তা করবে। ওকে, সো করলো না। সো আমি কিন্তু এইখান থেকে আরেকটা এন্ট্রি রান করবো। ওকে, এখান থেকে একটা এন্ট্রি রান করবো। ওকে, এখানে আসলে আমি একটা এন্ট্রি রান করবো বাইয়ের জন্য। কারণ দেখেন, এইখান থেকে বাই দিয়ে মার্কেটটা এই জায়গায় আসতে পারলো না, কারণ মার্কেটের কাছে ওই রকম শক্তি ছিল না। ওকে, সো এখান থেকে এই অবধি যাইতে যে বাইগুলো ছিল সব শেষ হয়ে গেছে। সো এইখানে দেখেন কি কাণ্ডটা করলো, মার্কেট আর নিচে আসবে না, এইখান থেকে মার্কেট আপে চলে যাবে, আর নিচে আসবে না। আমি এখান থেকে একটা এন্ট্রি রান করবো, এখান থেকে একটা এন্ট্রি রান করবো। একটু লটটা বাড়াই নিই। কত দেওয়া যায়? আচ্ছা, এত লটে 7 যদি রান হয় ভালো, না হলে কিছু করার নেই। এখান থেকে বলছে মার্কেট বাই হবে, আর একটু মানে রিটেস্ট নিতে আসতেছে মার্কেট। ওকে, এখানে কি তৈরি করতেছে আপনারা যদি দেখেন, হেড অ্যান্ড শোল্ডার, এটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি দেখেন তাহলে এই যে খেলাটা, এই হ্যাঁ, ইনভার্টার হেড অ্যান্ড শোল্ডার, এই হচ্ছে নিক লেভেল। ওকে, এখানে একটু রিটেস্ট নিতে আসছে, এখান থেকে মার্কেট ব্রেক করবে। ফাইন, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, আমরা এইখান থেকে এন্ট্রি রান করবো না আর একটু নিচ থেকে করবো? আচ্ছা, এইখান থেকে রান করে দিই। হ্যাঁ, বাই। ওকে, দিলাম। ফার্স্ট এই জায়গাটা ভাঙতে পারে না, কারণ এখানে যে শক্তি ছিল এটা এই লেভেলটা ভাঙার জন্য উপযুক্ত ছিল না। সো মার্কেট একটু ব্যাকে আসছে। সো আমরা চিন্তা করতে পারি এখান থেকে মার্কেট এবার ব্যাক করবে। ওকে, দেখেন ফার্স্ট এন্ট্রি যখন রান ছিল এই জায়গার থেকে, আমি এখান থেকে বাই নিয়েছিলাম, বাট অনেকে কিন্তু এই জায়গা থেকে সেলে নিয়েছে।
দেখেন এক একজনের সেট আপ এক এক রকম। আমার সেট আপ এখান থেকে বাই, বাট অনেকজনের সেট আপ এখান থেকে সেলে, তারা সেলে রান করছে, বাট আমি সেলে রান করি না, আমি বাই রান করছিলাম। কারণ কি? কারণ আই হ্যাভ এ সেট আপ, আমি জানি এই লেভেলটা ব্রেকআউট করতো, বাট করতে পারে নাই, ওইরকম তার কাছে শক্তি পাই নাই, ব্রেকআউট হয় নাই। ওকে, বাট আমি জানি এই জায়গার থেকে এখান অবধি মার্কেট আসবে, এই লেভেলে আসবে মার্কেট। ওকে, আপনারা দেখেন যদি এই লেভেলটা ব্রেক না করে। সো এই যে এক একটা সেট আপ এক একজনের কাছে এক এক রকম। একই জায়গা থেকে কারো সেট আপে সেল আসবে, কারো সেট আপে বাই আসবে, কারো সেট আপে হোল্ড, কারো সেট আপে এন্ট্রি নাই। ওকে, সো সেট আপ অনেক জরুরি ভাই। আগে সেট আপ তৈরি করেন, তারপর ডিপোজিট করেন। আপনার কাছে সেট আপ নাই, ডিপোজিট নাই। হ্যাঁ, আপনার কাছে মাল্টি সেট আপ থাকতে পারে, একটা দুইটা তিনটা চারটা। সো খুব বেশি সেট আপ ভালো না, সর্বোচ্চ আপনারা পাঁচটা সেট আপ রাখতে পারেন, সর্বোচ্চ। এটা একদম সর্বোচ্চ হাই রাখছি 5টা। হ্যাঁ, তো এই 4-5টা সেট আপ রাখেন, কারণ যত বেশি সেট আপ থাকবে তত আপনি দ্রুত ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আবার বেশি সেট আপও ভালো না। হ্যাঁ, সো যেই সেট আপগুলো রাখবেন একদম পিওর খাঁটি সেট আপ রাখবেন। ওকে, সো আমার সেট আপে এখান থেকে বাই আসছে, বাট আপনাদের সেট আপে সেল আসছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, সো মার্কেট দেখেন এইখান থেকে বাই আসা শুরু করছে। সো সবারই চিন্তা ভাবনা এখান থেকে সেল আসবে, বাট এখান থেকে বাই উঠতেছে। সো এক একজনের সেট আপ এক এক রকম। আমার সেট আপে বলছে বাই, আপনার সেট আপে সেল বলতে পারেন। আমার সেট আপে যদি আমি লস করি, তারপরও আমি আমার সেট আপকে আমি সবসময় সত্য বলবো, কারণ আমি আমার সেট আপ নিয়ে আমি পজিটিভ। ওকে, সেট আপ নিয়ে কনফিউজ থাকা যাবে না যে ভাই আমার সেট আপ মনে হয় লস দিবে এই সেই। নো, সেট আপ নিয়ে কখনোই কনফিউজ থাকা যাবে না। সেট আপ সবসময় আপনার পজিটিভে রাখবেন। লস হোক, টানা যদি 30 দিন লস হয়, তাহলে আপনি আপনার সেট আপ আপডেট করবেন, আপডেট নট পরিবর্তন। আপনি যে টোটাল সেট আপটাই পরিবর্তন করবেন সেটা করা যাবে না, আপডেট করবেন, যে সেট আপটার কোথায় ভুল আছে ভুলটা সমাধান করেন, বাট সেটা পরিবর্তন করেন না। সেট আপ রাখেন ভাই, একটা সেট আপের উপর মাস্টার করে ফেলেন, মাস্টার। হ্যাঁ, আর লার্ন করার দরকার নাই, বহুত লার্ন করছেন, আমি যথেষ্ট দিয়ে দিয়েছি। বেশি লার্ন করলে বেশি কনফিউজ হবেন, বেশি লার্ন করা যাবে না। যারা ভালো ট্রেডার, যারা প্রফেশনাল ট্রেডার, হেজ ফান্ড লেভেলের যে যাদের মাইন্ডসেট, তারা বেশি লার্ন করে না, কম লার্ন করে, বাট একটা সেট আপ তৈরি করে, যে সেট আপ মাস্টার করে ফেলে। ওই সেট আপের ওপরই সব কিছু। ওকে, সো সেট আপটা এত গুরুত্বপূর্ণ। লাইফে যদি সেট আপ না থাকে ভাই, ডিপোজিট করেন না, এক কথায় শেষ। আগে সেট আপ তৈরি করেন, একটা সেট আপের ওপর মাস্টার করেন, দেন আপনি আসেন মার্কেটে। এত শেখা হবে না, যথেষ্ট শিখাইছি, ইউটিউবে আছে, আপনার আমার প্লে লিস্টে সব আছে, বেসিক টু অ্যাডভান্স সব শেখানো আছে। আর লাগে না শেখানো, আর লাগে না, আপনারা জাস্ট খালি সেট আপকে মাস্টার করেন। ওকে, সো এখন যদি বলেন যে ভাই একটা সেট আপ, মানে আপনি সেট আপ দেখান, আপনার সেট আপগুলো দেখান, আমি আমার সেট আপ দেখাইতে পারতেছি না, সরি। কেন? কারণ আমার সেট আপে আমি ওই জায়গা থেকে মাল্টি টাইম আমি অর্ডার এক্সিকিউট করেছি। সো আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি। সো আমি যখন আমার সেট আপে এন্ট্রিগুলো নিব, আমি কি কি জিনিস দেখে, কি কি জিনিসের উপর বেস করে এন্ট্রিগুলো রান করি, সেটা তো আর আপনি বুঝবেন না। আপনি আমার সেট আপ প্যাড ধুমধাম করে এন্ট্রি রান করে ফেলবেন, নো। সো এই জন্যই আমি আমার সেট আপ শেয়ার করতেছি না। সো আমি যে এন্ট্রিগুলো নিচ্ছি এগুলোই হচ্ছে আমার সেট আপ, বাট আমি কী কারণে কোত্থেকে এন্ট্রি নিচ্ছি আমি এগুলোর এক্সপ্লেইন যদি করি, তখন বুঝবেন যে হ্যাঁ এটা একটা সেট আপের মধ্যে আসে। তো ভাইয়ের সেট আপটা যে কীভাবে কী বুঝলাম না, দরকার নেই বুঝার, আপনি আপনার মতো সেট আপ তৈরি করেন। হ্যাঁ, সবারই আলাদা আলাদা সেট আপ থাকাটাই বেটার। আমার সেট আপ আপনার হবে না, আমি আমার জায়গা থেকে প্রফিট করব, একই জায়গা থেকে আমি প্রফিট করব, আপনি লস করবেন, কারণ আমার সেট আপ ওইখান থেকে আছে, আপনার সেট আপ এখান থেকে সেল আছে, বাট আমার সেট আপে বাই আসছে, আপনি তো কনফিউজ হয়ে যাবেন, তাহলে কেমনে কি? এটাই ট্রেডিংই এটা, ঠিক আছে? একই মাল কিনা কেউ প্রফিট করে, কেউ লস করে, মানতে হবে, বিজনেস। ওকে, সো কোন জায়গাতে কোন জিনিসটা খায়, কোন জায়গায় বসলে কোন জিনিসটা বিক্রি হয়, এই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, মার্কেটের ডিমান্ড বুঝতে হবে, চাহিদা বুঝতে হবে। হ্যাঁ, যে মার্কেট কোত্থেকে কী খাবে, এগুলো বুঝলে আপনি খুব সহজে মানে এই ট্রেডিং কেরিয়ারকে সফলতার সাথে নিয়ে আসতে পারবেন। ওকে, সো এই হলো বিষয়। অনেক সময় চলে যাচ্ছে, তবু আমরা কাঙ্ক্ষিত একটা লেভেল আসতে পারতেছি না, অনেক টাইম চলে যায়। আর সেট আপ নিয়ে যদি কোনো ইয়া থাকে, ঝয়ঝামেলা থাকে, কিংবা কোনো কথাবার্তা থাকে, তাহলে আপনারা কমেন্ট করেন, আমি সেট আপ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।
হ্যাঁ, বাট আপনাকে ওই আরেকবার একটা কথা বললাম, প্লিজ সেট আপ না থাকলে নো ডিপোজিট, অনলি ফার্স্ট আগে সেট আপ তৈরি করেন, দেন ডিপোজিট করেন। এই জায়গাটা ভাঙতে পারতেছে না, ওকে, যদি এই জায়গাটা খালি একটু বাড়ি দিতে পারে দেখবেন যে খুব সহজে এই জায়গাটা হিট করে ফেলবে। ওকে, সো আমি এরকম সিস্টেমে এইরকম এন্ট্রিগুলো করি, মার্কেটে অনেকক্ষণ হোল্ড করি। আমি কিন্তু মার্কেটে এই জায়গা থেকে বসে আছি, এই জায়গা থেকে, এখান থেকে বসে আছি 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 সো এন্ট্রি এক্সিকিউট করতে পারি না। পরে এমন একটা জায়গা আসলো, আমি তাই চাইলাম যে আপনাদেরকে শেয়ার করি যে আসলে এক একজনের সেট আপ এক এক রকম, আর সেট আপ কেন এত গুরুত্বপূর্ণ। দেখেন, আমি আমার সেট আপের জন্য ওয়েট করতেছি, বাট আপনি আপনার সেট আপের জন্য, আপনার যদি সেট আপ না থাকে আপনি ওয়েট করবেন কি? আপনি তো যেখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবেন, ধুমধাম করে এন্ট্রি নিয়ে ফেলবেন। ওকে, তা আপনি এখান থেকে সেল নিয়ে ফেলবেন। আপনি জানেন, ওই শিখছেন, হরেক মাল ওর কাছ থেকে শিখেছেন যে রেজিস্ট্যান্সে গেলে বাই, সরি সেল, আর সাপোর্টে গেলে বাই। তাই আমার মার্কেটে এখন রেজিস্ট্যান্সে আছে, তা আপনি কী করবেন? এখান থেকে সেল রান করে দেবেন। বাট আদৌ কি এখান থেকে সেল আসবে? এই লেভেলটা কি সেলের লেভেল? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এখন বর্তমানে যে এখন এখানে যে মার্কেট আছে না, এটা একটা ওবির মধ্যে আসছিল মার্কেট, একটা অর্ডার ব্লকের মধ্যে মার্কেটটা আছিল। অর্ডার ব্লকটা এখানে মার্কেটটা এখানে স্থির করে অর্ডার ব্লককে মানে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। অর্ডার ব্লক ভেঙে গেলে মার্কেট উপরে টান দিবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ওকে, সো দেখেন, এখন আমি যদি এই জায়গাটা ব্রেক করার পরে এন্ট্রিটা নেই, তাহলে কিন্তু অনেক চলে যাবে, মানে মানে আমি মার্কেট অনেকটুকু চলে যাবে। সো এখানে বেশি দূর যাবে না মার্কেট। হ্যাঁ, এই যে এই অর্ডার, এই ইমব্যালেন্স পর্যন্ত মার্কেট আসবে। সো এই জায়গাটার পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। যদিও 200 প্রফিট আছে, চাইলে বাইরে যেতে পারেন, বাট হোল্ড, হোল্ড ব্রো, হোল্ড। হ্যাঁ, বিকজ অফ আমার সেট আপে কথা বলছি, আমি কথা বলতেছি না। যদি আমার সেট আপে লস দেয়, তাও আমি মেনে নিব, মেনে নিয়ে বের হয়ে যাবো হাসি মুখে। বিকজ অফ আমার সেট আপ আজকে পারফেক্টলি করতে পারে নাই, রেজাল্ট দিতে পারে নাই। প্রতিদিন যে একটা দোকানে সেল হবে এরকমটা না, কতদিন কম সেল হয়, কতদিন বেশি সেল হয়, কতদিন লস হয়ে যায়। হ্যাঁ, সো হইতেই পারে, বিজনেস মানে লাভ লস লাগাই আছে। ওকে, কিচ্ছু করার নেই। সো বিশ্বাস রাখতে হবে, বিজনেস মানে লাভ লস। ওকে, চেষ্টা করতেছে জায়গাটা ব্রেক করার। ওকে, দেখা যাক যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে এখন, মানে এই যে এই জায়গা থেকে, এই লেভেল থেকে মার্কেট এইখানে আইসা যদি এই লেভেলটা ব্রেকআউট না করতে পারে, আপনাকে যদি আমি একটু ভালো করে দেখাই যে এই লেভেলে এসে এখানে যে বাই অর্ডারগুলো এক্সিকিউট করেছে, এই বাই অর্ডারগুলো নিয়ে যদি লেভেলটা ব্রেকআউট দিতে না পারে, এই মার্কেট আবার ব্যাকে চলে আসবে। এই ব্যাকে আসবে ঠিক এইখানে, এই লেভেলে ব্যাকে আসবে। এই লেভেলে কিছু বাই আছে, বাইং অর্ডার আছে, এই বাইং অর্ডারগুলো এক্সিকিউট করবে, মার্কেটে একটা লিকুইডিটি নিবে, নেওয়ার পরে মার্কেট এখান থেকে আবার বাই উঠবে। ওকে, এইভাবে মার্কেটটা কাজ করবে যদি এখন যদি ব্রেকআউট না দিতে পারে। ওকে, আপনারা খালি দেখেন বসে থেকে থেকে, কথার সাথে যদি কাজের মিল না পান, তাইলে ট্রেডিং ছেড়ে দিতে হবে। ওকে, খালি ব্রেকআউট দিতে দেরি হবে না, ব্রেকআউট খালি দে আর টিপিটা হিট হবে। আচ্ছা, 700 না, এইখানে রাখি। হ্যাঁ, সেলটা আমার এই সেল এখানে আছে, আমি নিজেও জানি না কত যাবে। আচ্ছা, 172 যাইলে যাবে, কিচ্ছু করার নেই। ওকে, যদি এই লেভেল থেকে ব্যাক আসে, মার্কেটে এইখান পর্যন্ত আসবে, মানে আমার এই এসএলটা কাট করে যাবে, যাক কাট করুক, সমস্যা নেই। কারণ আমার সেট আপই ছিল সেল বাই এই জায়গা থেকে, বাট মার্কেটটা মনে হচ্ছিল আমার কাছে এগ্রেসিভ, এখান থেকে চলে যাবে। যদিও যাওয়ার চেষ্টা করছিল, বাট যাইতে পারলো না। হ্যাঁ, যদি ব্রেক করে তো ভালো, যদি না করে তো নাই, কিছু করার নেই। বিকজ আমার মিস্টেক হয়েছে, বায়োডাটা রান হইতো এই লেভেল থেকে, এসএলটা থাকতো ঠিক এই জায়গায়, তাহলে পারফেক্ট একটা এন্ট্রিটা পড়তো। সো এই যে দেখেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সেট আপের আগে এন্ট্রি নেয়, এই যে ফোমো, আমার মনে হচ্ছিলো এখানে ফোমো কাজ করছে, মনে হচ্ছে আগে চলে যাবে। এই যে এই ফোমো আর একটা খারাপ জিনিস, ফোমো আপনার সেট আপের এন্ট্রিকে নষ্ট করে ফেলে। ওকে, এই ফোমোটা নিয়েও একটু কাজ করতে হবে, ফেয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, এখন এইটা কিভাবে হয়? ওভার কনফিডেন্স যখন চলে আসে, তখনই ফোমো চলে আসে, যে এইখান থেকেই মনে হয় বাই যাবে, এইখান থেকেই মনে হয় সেল নামবে, তখন এই ফোমোটা কাজ করে। আর যখন এই ফোমো কাজ করবে, তখনই আপনার সেট আপ নষ্ট হয়ে যাবে।
এটা করা যাবে না, সেট আপ তো সেট আপই। ও যদি 1 সুত কম থাকে তাও আমার ওই সেট আপের মধ্যেই আসতে হবে। 1 সুতের জন্য এন্ট্রি যদি ছুইটা যায় কিছু কিচ্ছু করার নেই, আমার ওইখানে কোনো মাথা ব্যথাই নাই যে 1 সুতের জন্য এন্ট্রি ছুটে গেল, যাক সমস্যা নাই, ওটা আমার নাই। ওই 1 সুতের জন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাইচে যায়, হইতে পারে আমার ওই 1 সুতের জন্য ওই অ্যাক্সিডেন্ট হইতে পারতো, হয় নাই। ওকে, সো 1 সুতের জন্য এন্ট্রি যদি রান না হয় দরকার নেই, রান না হোক, যায় আসে না। আরও সেট আপ আছে, হাজার হাজার সেট আপ হবে। মার্কেটে বসে থাকলে সেট আপের অভাব আছে, হাজার হাজার সেট আপ আছে। ওকে, সো ওয়েট করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। ওকে, সো মার্কেটটা কিন্তু এখানে অনেক ধীর গতি, মার্কেট আজকে ওভারঅলই ধীর গতি। সেশনের মার্কেট হলে দিয়ে দিত টপ টপ, বাট আজকে হচ্ছে না বিকজ অফ মার্কেটে ইয়া নেই, ভলিউম নাই। চিন্তা করেন মাত্র 13 ভলিউম, যেখানে ভলিউম থাকে 200, 250, 300, অনলি 13, ভলাটিলিটি অনলি 26। এগুলো ভলিউমই না, ভলাটিলিটি আর ভলিউমের এগুলো নাম্বারই না। মানে মার্কেট অফ তো আজকে, এই জন্যে আর কি এইরকম অবস্থা। ওকে, সো কিছু করার নেই, ভলিউম ভলাটিলিটি নেই। আমি আসছিলাম আজকে খালি সেট আপের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমি আজকে কামানোর কোনো উদ্দেশ্য ছিল না, যদিও আমার এখানে মনে হইলো একটা সেট আপ, মানে এন্ট্রি না নিলে তো আর কি সেট আপের কথা বুঝাইতে পারবো না। যেমন আগের যে এন্ট্রিটা ছিল, দেখেন আমার সেট আপে কিন্তু লস দিছে আগেটা, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি আমার সেট আপ নিয়ে পজিটিভ, কারণ আমি হইতেই পারে লস, হ্যাঁ হইতেই পারে, কিছু করার নেই। বাট লস যদি 5টা হয়, প্রফিট একটা হইলেই এনাফ। বিকজ 1:5 লাগাবেন না, এখানে কত নিচ্ছি দেখেন তো, 1:5-এর উপরে। সো একটা হইলেই তো আমার এনাফ, আর লাগে লাগে না, সব উঠে যাবে। মার্কেট যদি এই লেভেলটা ক্রস করে, এটার যদি নিচে লেভেল ক্রস করে, তাহলে মার্কেট সেলে চলে আসবে এখান পর্যন্ত। এই লেভেল ক্রস করলে আমরা মার্কেট থেকে বাইর হয়ে যাব। ওকে, আমাদের টার্গেট ছিল এখান থেকে মার্কেটটা এটা মানে ইয়া করার, ভেঙে দেওয়ার কথা, বাট পারল না। যদি না পারে তো কিছু করার নেই, আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে যদি এই লেভেলটা ব্রেক করে। ওকে, আমরা বের হয়ে যাব। মার্কেট নিচে থাকতে পারতেছে না, বারবার উপরে পুশ করতেছে, বুঝতে হবে। হ্যাঁ, লেভেল ব্রেক দিছে, বাট উপরে থাকতে পারতেছে না বিকজ অফ উপরে সেল আছে। বাট আপনাকে এটা মানতে হবে যে এই যে গ্যাপ ইমব্যালেন্স, এটুক ব্যালেন্স করবে মার্কেট। হ্যাঁ, ও এখন না যাক, পরে যাক, যখনই যাক এই জায়গাটা গ্যাপ ফিল আপ করবে, করার পরে মার্কেট সেল নামবে। বহুত বাড়ি দিচ্ছে মার্কেটে, ভলিউম কম তো ওই জন্যে মার্কেট আগাচ্ছে না। ভলিউমটা থাকলে দেখতেন কি করতো, বেশি লাগে না। বিটিসি তো 1-2 ক্যান্ডেলই আনাফ, একটা টিপি হিট করার জন্য 2 ক্যান্ডেলই আনাফ। পাওয়ার অফ বিটিসি, বিটিসির মজা এটা, আপনি হোল্ড করছেন 1-2 ক্যান্ডেলই টিপি হিট, 1 ক্যান্ডেলই এসএল হিট। এসএল হিট হয়েছে সর্বোচ্চ 1 ক্যান্ডেল লাগে, টিপি হিট হয়েছে সর্বোচ্চ 3 ক্যান্ডেল লাগে, 1 থেকে 3 ক্যান্ডেল, 2 ক্যান্ডেলই কখনো কখনো হয়ে যায়। ওকে, সো পাওয়ার অফ বিটিসি, বিটিসি খেলা এই জন্যই বিটিসি ভালো লাগে। বাট মার্কেট বুঝতে অনেক কঠিন হয়ে যায় বিটিসি, কারণ কখন কোন দিক দিয়ে কী হয় এটা আসলে বলা যায় না। হ্যাঁ, কখনো মানে মানে বলা যায় যে অ্যানালাইসিসের জিনিস ও উল্টে দেয়। হ্যাঁ, বিষয়টা এরকম, দেখা যাক কী হয়। সেলিংয়ে প্রেশার দিচ্ছে বারবার। এই যে ব্রেক নিয়ে আর একটা কনসেপ্ট আছে, ব্রেকের মানে একটা লেভেল যখন ব্রেকআউট দেয়, তখন আপনারা একটু মাথা বাইর করলে মনে করেন যে এটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। ধরেন এই যে একটা লেভেল, এই একটা লেভেল, হ্যাঁ, এখন আপনারা যদি এই ক্যান্ডেলটা যদি এতটুক বাইর করে, এই যে এতটুক যদি বাইর করে, তাহলে মনে করেন যে এই লেভেলটা ব্রেক দিছে। নো, ব্রেক দেওয়ার জন্য একটা লেভেলের, একটা ক্যান্ডেলের মিনিমাম এতটুক বাইর হওয়া উচিত, মিনিমাম মানে 50%-এর কাছাকাছি। 50% বাইর হলে, 50% বেশি বাইর হলে গুড, বাট একটা লেভেল ব্রেকআউটের জন্য একটা ক্যান্ডেলের প্রায় 50%-এর উপরে ব্রেক হওয়া চাই, তাহলে এটা একটা গুড ব্রেক হয়, মানে ব্রেকআউটের মতো একটা ব্রেকআউট হয়, তাছাড়া এটা হয় না। ওকে, সো একটু বাইর হলে যে আপনার ব্রেকআউট হয়ে গেছে, লেভেল ব্রেক করে ফেলছে, এরকমটা মনে করেন না। ওকে, লস খাবেন, ওইখান থেকে মার্কেট রিভার্স করে ফেলবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ফেক ব্রেকআউট। একটু যদি মাথা বাইর করে রাখে, ইটস নট এ ব্রেকআউট ব্রো, এখান থেকে সেল চলে আসতে পারে, এটা ব্রেকআউট না। ওকে,
সো ব্রেকআউট হবে এইখান পর্যন্ত যদি ক্যান্ডেলটা আইসা ব্রেক দেয় করে এইখান পর্যন্ত আইসা যদি ক্যান্ডেলটা ক্লোজ করে এই লেভেলে আইসা যদি ক্যান্ডেল ক্লোজ করে ইটস গুড ব্রেক। ওকে, তাছাড়া এটা ব্রেকআউট হয়নি, এটা মানতে হবে। ওকে, আমি কেন কমাই নিলাম এখান থেকে 700 সাড়ে 700 মতো প্রফিট রাখলাম এখান থেকে। আমার টিভিটা কমানোর কারণ একটাই, কারণ হচ্ছে যে আমরা যদি এই জায়গাটা দেখি, আমরা যদি এইখানে যে টিভিটা রাখছিলাম আমরা যদি দেখি তাহলে এই একটা লেভেল ভাই, এই জায়গাতে মার্কেট আসলে প্রচণ্ড পরিমাণে বাড়ি দেবে। এমন হইতে পারে আমার টিভি হিট না হয়ে সে রিভার্স করে ফেলবে, তখন কি হবে, আমার একটা লসের মধ্যে চলে আসবো। সো আমি এইখানে রাখলাম, আমার অনায়াসেই এইখানে অবধি মার্কেট আসবে। ওকে, এই অবধি রিটেস্ট নেওয়ার মতো একটা পজিশনে চলে আসছে, আবার একটা রিটেস্ট নেওয়ার চেষ্টা করবে। সো মার্কেটের রিটেস্ট নেওয়ার আগে আমাকে মার্কেট থেকে বাইরে হইতে হবে, নাইলে আমরা অনেক অনেক হোল্ড করতে হবে মার্কেটে। ঠিক আছে, এগুলো বোঝার বিষয়। ওকে, সো মার্কেট যদি আবার একটা রিটেস্ট করা শুরু করে তাহলে আমি ডিলে হয়ে যাব, মানে আমি বাইরে হইতে পারবো 90 থেকে। আমার এখানে কোনো একটা আছে, লেভেল আছে, স্ট্রং পয়েন্ট আছে, যার কারণ থেকে বারবার এই করতেছে। যদি ইকুয়াল উইক থাকে তাহলে পজিটিভ, ভেরি ভেরি নেগেটিভ সাইন। ইকুয়াল উইক থাকলে পজিটিভ, নেগেটিভ সাইন হবে, মানে ও রিটেস্ট নেওয়ার চেষ্টা করবে। দেখছেন, আমি কইলাম যে যদি এই লেভেলটা যদি না করে, উপরে নিচে যদি ক্লোজ দেয় তাহলে একটা রিটেস্টের চিন্তা ভাবনা করবে মার্কেট, একটা রিটেস্ট নিয়ে আবার যাওয়ার চেষ্টা করবে। আর রিটেস্টে পড়লে আমরা লেট করে ফেলবো, অনেক লেট হয়ে যাবে। মার্কেট যদি একবার ব্যাক দেয়, ওভারে একটা ব্যাক দিলে আমরা এখান থেকে বের হয়ে যাব। মাত্র মাত্র 2 ভলিউম, মানে ভলিউমই নাই, ভলিউমটি মাত্র 8। ওকে, বুঝছেন ব্যাপারটা? কমাই নিলাম, রিস্ক নিচ্ছি না। আর আমরা এই সেল তো ক্লোজ করে ফেলছি এবং আমরা প্রফিটে আছি এখন বর্তমানে। ব্রেক ইভেন্টটাকে আরেক ধাপ নিয়ে যায়, এইখানে নিয়ে আসি। ওকে, কেমন হয়? দেই হয় ব্রেক ইভেন অর টিভি, যে কোনো একটা। ব্রেক ইভেন অর টিভি, ব্রেক ইভেন অর টিভি, ব্রেক ইভেন দিবে। ব্রেক ইভেন দিবে আমার আজকে, বুঝতে পারছি বিষয়টা বুঝতে পারছি। আজকে টিভি দিবে না, ব্রেক ইভেন দিবে। চিন্তা করেন, খালি চিন্তা করেন কোত্থেকে মার্কেট ব্যাক করতেছে, খালি চিন্তা করেন। এই যে এখানে এক সুতো না, দেখছেন, এক সুতো না, ব্রেক ইভেন দিয়ে দিস, দেখছেন? এই হলো মার্কেট। এক সুতের জন্য আমারে $120 লস, এক সুতের জন্য, চিন্তা করেন। ওকে, নো প্রবলেম, মার্কেট সারাদিন চলবে, যার জন্য কি আমি সারাদিন কামাবো? নো, সারাদিন কামাইতেছি না। আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা বুঝতে পারছেন। আর আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে নিজের সেট আপের মধ্যে অটল থাকতে হবে। দেখেন, আমার সেট আপ ছিল এখান থেকে বাই, বাট আপনাদের সেট আপ ছিল এখান থেকে সেল, বিকজ অফ মার্কেট ডাউন ট্রেন্ড। বাট আমি এখান থেকে কেন বাই সেট আপ করলাম, কারণ আমার সেট আপে কথা বলছিল, যার কারণ থেকে আমি এখান থেকে বাই নিয়েছি। সো সেট আপ তৈরি করেন আগে, আপনি এমন জায়গা থেকে আপনি এন্ট্রি রান করবেন, বিকজ অফ ইওর সেট আপের মধ্যে যদি আসে, সবাই ওইখান থেকে সেল নেবেন, আপনি ওইখান থেকে বাই নেবেন। হ্যাঁ, সবাই লস করবে, আপনি প্রফিট করবেন, এমন একটা অবস্থা। সো নিজের সেট আপের ওপরে থাকেন, বিশ্বাস রাখেন এবং আগিয়ে যান, সেট আপ তৈরি করেন, ব্যাস, আর কিছু লাগে না লাইফে। ওকে, সো এই ছিল ভিডিওটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।